নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উম্মতের কামিয়াবির জন্য 40টি হাদিস মুখস্থ করবে এবং তার উপর সর্বদা আমল করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আলেম ও শহীদগণের সাথে উঠবে। তাকে আদেশ করা হবে, তুমি প্রবেশ করো জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের জন্য অতি সহজ এবং ছোট আকারের ও আমল করতেও সহজযোগ্য হয় সে সকল হাদিসগুলো সংগ্রহ করেছি। আশা করি হাদিসগুলো মুখস্থ করে আলেম ও শহীদদের মর্যাদা লাভ করবেন। তার আগে আপনাদের অনুরোধ করব, চ্যানেলটিতে একটি লাইক দিন এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 40টি হাদিসের মধ্যে 1 নম্বরে রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থ, অবশ্যই সকল আমলের সফলতা নিয়তের উপরে নির্ভরশীল। অর্থাৎ আপনি যে আমলই করুন না কেন সেটা অবশ্যই হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। হাদিস নম্বর 2, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। অর্থ, প্রত্যেক মানুষের জন্য লজ্জা ঈমানের অঙ্গ। এটির ব্যাখ্যা এই যে, মানুষের থেকে ঈমান চলে যাওয়ার আগে লজ্জা চলে যাবে। অর্থাৎ লজ্জাহীনতাই অশ্লীলতা, আর অশ্লীলতাই হারাম ও কুফরি। হাদিস নম্বর 3, আল মারউ মাআ মান আহাব্বাহ। অর্থ, যে ব্যক্তির সাথে যার ভালোবাসা বা বন্ধুত্ব হবে তার সাথেই তার কিয়ামত হবে। অর্থাৎ যে ব্যক্তির সাথে আপনার ভালোবাসা ও বন্ধুত্ব গড়ে উঠবে তার সাথেই আপনি কিয়ামতের দিন থাকবেন। যদি সেই ব্যক্তি কাফির, মুশরিক অথবা কোনো পাপী হয়, তাহলে কিয়ামতের দিন উক্ত ব্যক্তিগণ ভয়াবহ শাস্তি ও আযাবের মধ্যে পড়বে। সেই সাথে আপনিও তাদের সাথে বন্ধুত্বের কারণে আযাব ও শাস্তির মধ্যে পড়বেন। তাই ভাই ও বোনেরা, বন্ধুত্ব তাদের সাথে করুন যারা মুমিন, মুসলিম, ঈমান ও আমলদার। হাদিস নম্বর 4, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। অর্থ, যে ব্যক্তির মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে ওয়াদার ঠিক নেই তার কোনো ধর্মও নেই। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে আমানতদারি নেই তার ধর্মও নেই। আমানত 2 রকমের হয়ে থাকে: 1 টাকা পয়সা বা অর্থবিত্তের, 2 কথার আমানতদারি। দুটি সমান। হাদিসটির দ্বিতীয় অংশে রয়েছে ওয়াদা। একজন মুমিন ব্যক্তির জন্য ওয়াদা রক্ষা করা অপরিহার্য, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। হাদিস নম্বর 5, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহম। অর্থ, আত্মীয়তার বন্ধন বা রক্তের বন্ধন ছিন্নকারী ভেস্তে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন যথা ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, চাচা ফুফু, মামা খালা, দাদা দাদি, নানা নানি ইত্যাদি। হাদিস নম্বর 6, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান। অর্থ, খোঁটা দানকারী জান্নাতে যাবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কাউকে কোনো কিছু উপহার দিয়ে অথবা উপকার করে খোঁটা দেয়, তবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস নম্বর 7, আল মুসলিমুনা কাল জাসাদিল ওয়াহিদ। অর্থ, সকল মুসলিমই যেন একটি দেহের মতো। অর্থাৎ গোটা দুনিয়াতে যত মুসলিম আছে সকলেই যেন একই দেহ বা একই আত্মার মতো। নিজ শরীরে যেমন কোথাও কেটে গেলে অথবা আঘাত পাইলে ব্যথা অনুভূত হয়, ঠিক তেমনি দুনিয়ার কোথাও কোনো মুসলিম নির্যাতিত, নিপীড়িত ও অভুক্ত হলে আপনি যদি ব্যথা না পান এবং যথাসাধ্য ওই মুসলিম ব্যক্তির সাহায্যে এগিয়ে না আসেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুসলিম নন। হাদিস নম্বর 8, মান সামাতা নাজা। অর্থ, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। অর্থাৎ যে ব্যক্তি প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না এবং যেটা তার বিষয় নয় সে সম্পর্কে চুপ থাকে, সে ব্যক্তি মুক্তি পায়। অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রাখেন। হাদিস নম্বর 9, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। অর্থ, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। অর্থাৎ সত্যের উপর অবিচল থাকা। যে ব্যক্তি সত্যের উপর অবিচল থাকে আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে নাজাত দেয়। এবং যে ব্যক্তি সদা সত্য কথা বলে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে আল্লাহ তাআলা তাকে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেন।
তাই সত্যবাদিতা শ্রেষ্ঠ গুণ। হাদিস নম্বর ১০, মান গস্সা ফালাইসা মিন্নি, অর্থ, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। অর্থাৎ যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে ও ফাঁকিবাজি করে, তার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়, কারণ সে তো নবীর উম্মতই নয়। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং এই 10টি হাদিস মুখস্থ করতে পেরেছেন কিনা সেটা কমেন্ট করে জানান। আর লাইক ও সাবস্ক্রাইব করে রাখলে পরের আরও আকর্ষণীয় 10টি হাদিস আপনি শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।